যে ভগবানের পূজা করে আমরা কখনো গর্ববোধ করি, ধূপ জ্বালাই, দীপ জ্বালাই, সেই ভগবানের ধূপ দীপ দিয়ে আমরা যে গর্ববোধ করি, আসলে এখানে আমাদের কোনো গর্ববোধের বিষয়ই নেই। দেখুন, এটি হলো আগর গাছ। যে গাছটি তার নিতান্ত পরিশ্রমের দ্বারা বড় হয়েছে, বড় হবে। কখনো তাকে কেটে তাকে নিয়ে যাওয়া হবে প্রক্রিয়া দ্বারা, তা থেকে তৈরি হবে আগরবাতি, ধূপ। এই গাছ তার নিজ জীবনকে উৎসর্গ করছে সম্পূর্ণরূপে। সে তার শরীরে রসপুষ্টতা করছে, পরবর্তীতে সেই রস দ্বারা তৈরি হচ্ছে আগরবাতি, ধূপ। এখন যখন ধূপটি জ্বলছে, ধূপের গন্ধে যখন প্রভুর সেবা হচ্ছে, সেখানে কি আমার কোনো মহিমা কাজ করছে? আমার গাছ হতে পারে, কিন্তু গাছ তো কখনো বলেনি আমি তোমার বলে। তার যেখানে জন্ম হয়েছে, সেখানে সৃষ্ট হয়ে সেখানে তাকে তার রসপুষ্টতা করেছে নিজেকে, আর প্রক্রিয়া মাধ্যমে সেই গাছের রসকেই আমরা কি করছি, নিবেদন করছি। মানে অপরের ধন নিয়ে আমরা ভগবানকে নিবেদন করে গর্ববোধ করছি কি না, আমি শ্রেষ্ঠ দাতা, আমি নিত্য পূজা করি। ফুল দিলাম গাছের, ফল দিলাম গাছের, ধূপ দিলাম গাছের, ঘি দিলাম গরু থেকে সৃষ্টজাত দুগ্ধ থেকে, সেই সব দিয়ে। তাহলে আমার গর্বের বিষয় নয়, আমি পূজা করি। গর্ব শূন্য হতে হবে, অহংকার শূন্য হইয়া, তবে তো সেই নিরভিমানী গৌর নিতাইকে পাওয়া যায়।